আমি মনে করি দেশের মানুষ সরকারকেও স্যালুট জানাবে এবং সরকারকে সর্বাত্মকভাবে সকল ধরনের সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নাম্বার ওয়ান, এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই বা বিদ্যুৎ সরবরাহ যেটি, এটা সঠিকভাবে রাখতে হবে। যে বিদ্যুৎ সরবরাহ যদি কোনোভাবে ওই বিগত আমলের মতো হয়ে যায়, যে বিদ্যুৎ মাঝে মধ্যে আসে, মানে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা বিদ্যুৎ না, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এই বিদ্যুৎ সাপ্লাইয়ের যে চেইনটা, এটা যদি সরকার সঠিকভাবে রাখতে পারে। আর 2 নম্বর বিষয়, যে খাদ্যদ্রব্যের যে দাম বা মূল্য, এটা যদি লিমিটের মধ্যে রাখতে পারে, লাগামহীন ঊর্ধ্বগতি যাতে না হয়, এই দুটো কাজ যদি মোটা দাগে এই জনাব তারেক রহমানের সরকার করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস জনগণ সরকারকে স্যালুট জানাবে, সাপোর্ট দিবে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। আর এই দুটো জায়গায় যদি গরমিল হয়, গন্ডগোল হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটনা ঘটা শুরু হয়ে যাবে। যেমন ধরেন, আপনি লাগামহীন ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের, চালের দাম, গমের দাম, আপনার তেলের দাম ব্যাপকভাবে বাড়ছে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে। আর এই ক্ষোভ থেকে কিন্তু নানা রকম আন্দোলন সংগ্রামের দানা বেঁধে ওঠে। দ্বিতীয়ত, ইলেকট্রিসিটি। আপনার যদি বিদ্যুৎ সাপ্লাই না থাকে, উৎপাদন কমে যাবে, কৃষকরা তাদের ফসলে পানি দিতে পারবে না সঠিকভাবে, আরো নানা রকম বিদ্যুৎ কেন্দ্রিক যে কার্যক্রম, সেটার ব্যাঘাত ঘটবে। গ্রামে গঞ্জে মানুষ যখন বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে, লোডশেডিং এর জ্বালায়, তখন মানুষের মধ্যে নানা রকম ধরেন যে বিক্ষোভের দানা কিন্তু তাদের মস্তিষ্কে বেঁধে উঠবে। প্রিয় দর্শক, আমাদের রাষ্ট্রপতি আসলে মহা বিপদের মধ্যে আছেন। ওনাকে এতদিন বলতে হয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন বলতে হচ্ছে যে বাংলাদেশ জিন্দাবাদ। এতদিন বলতে হয়েছে যে মানে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, মানে যেটা আওয়ামী লীগ যেভাবে বলতো আর কি, যে অর্থে বলতো সেই অর্থে। কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে এখন বলতে হচ্ছে যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। এরপরে যে উনি আরো কি কি কাণ্ড ঘটাবেন, মানে হাসিনাকে তো পা ছুঁয়ে সালাম করতে চেয়েছিলেন, এবার মনে হয় তারেক রহমানকে পায়ে ছুঁয়ে সালাম করার চেষ্টা করেছেন কিনা সেই ব্যাপারে আমরা এখনো তথ্য পাইনি, হয়তো বা পরে ওনার মুখেই শুনবো। শুনেন উনি কি বলে। মানে ওনার এখন মানে ওনাকে কি বিএনপি লিখে দিচ্ছে, না বিএনপি ওনাকে এগুলো বলতে বাধ্য করছে, না নিজে থেকে বলছেন, সেটাও আমরা বোধগম্য না। কিন্তু উনি মহা বিপদে আছেন। এতদিন আওয়ামী লীগের তেলাইতি করতে করতে বড় হয়েছেন, ছাত্রলীগ করেছেন, তারপরে হাসিনার পা ছুঁয়ে সালাম করার জন্য উনি নিজের মুখেই বলেছেন কি চেষ্টাটা করেছেন। তো সেই আদর্শ বিসর্জন দিয়ে, আমরা অবশ্য দেখেছি যে আদর্শ বিসর্জন দিয়ে অনেকেই অনেক কিছু হতে। তো 5 আগস্টের পরে আসল চেহারাগুলো সবার ভেসে আসছে, যে রূপ বদল করতে এক মুহূর্ত সময় নিচ্ছে না কেউ। সেই রূপ বদলের আমাদের এমনই আমরা অবস্থায় আছে, আমাদের এমন দেশ যে রাষ্ট্রপতিও নিজের চরিত্রে ঠিক থাকছে না, প্রতি মুহূর্তে মুহূর্তে রূপ বদল করে সেই বদল করা চেহারা আমরা দেখতে পাচ্ছি, বদল করা কথা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানে যাদের কোনো আদর্শ নেই, তারা দেশের জন্য আসলে কি করবে? যাদের নৈতিক আদর্শের বিসর্জন দিয়ে দেয় মানে ক্ষমতার লোভে, ক্ষমতার স্বার্থে, তো সেখানে দেশের জন্য আসলে ওরা কি করতে পারে, সেটা এখন আমাদের আপনাদের সবারই বিবেচ্য বিষয়, যে এই রাষ্ট্রপতিকে আমরা কতটা বিশ্বাস করতে পারি, এই রাষ্ট্রপতিকে আমরা কতটা আস্থা রাখতে পারি একটি দেশের রাষ্ট্রপতি হিসেবে। মানে মুহূর্তেই প্রভাবিত হয়ে যান ক্ষমতার জন্য, ক্ষমতার লোভ এমন যে আমরাই নিজেরাই দেখতে পাচ্ছি ওনার কয়েকটা চেহারা। তো কি বলবো, এটা আসলে একটা হতাশার বিষয় যে আমাদের দেশের রাষ্ট্রপতির এই পরিস্থিতি। তাহলে আমাদের কোনো জায়গায় আসলে ঠিক নেই। এতদিন ডক্টর ইউনূসকে আমরা দেখেছি নোবেল লরিয়েট, কিন্তু ডক্টর ইউনূস আমাদের যে খেলা দেখিয়ে গেছে, এখন আমরা খেলা দেখতেছি রাষ্ট্রপতির। বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছিলেন। আমরা দেখেছি মানুষের কথা যখন নির্ভয়ে কোনো নারী কথা বলতে গিয়েছে, সেই নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের শিকার হয়েছে। এই গণ অভ্যুত্থানের পর, মানুষের ভোটাধিকার প্রয়োগের পর, এখন বাংলাদেশ যে সরকার গঠন হয়েছে, এই সরকার হচ্ছে বাংলাদেশের মানুষের সরকার। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন আগামী দিন হবে সেই পদক্ষেপ গ্রহণ হবে, যথাযথ ন্যায় বিচার এবং সুবিচারের মাধ্যমে নারী অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেছেন
কাউকে তার সঙ্গী করব প্রতিবন্ধক না। একই সাথে সকল কর্মজীবী নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন কর্মস্থান যেন নারীর অনুপযোগী হয়, তার জন্য প্রতিটি কর্মস্থলে আমরা নারীরা যেন তার সন্তানকে রেখে তার কার্য পরিচালনা করতে পারে। অর্থাৎ তিনি বলেছেন সরকারি বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আমরা নারীর পরিবেশ কর্মজীবী নারীদের অনুপযোগী পরিবেশ তৈরি করার জন্য আমরা চাইল্ড কেয়ার সেন্টার নির্মাণ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি অঙ্গীকার করেছিলেন ফ্যামিলি কার্ড প্রদান করবেন। ইতিমধ্যে সেই ফ্যামিলি কার্ডের সকল ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আগামী 10 তারিখ থেকে তিনি শুভ উদ্বোধন করবেন। 10টা জায়গায় পাইলটিং এর মাধ্যমে নারীদের হাতে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড একটা নারীকে স্বাবলম্বী করার জন্য, আত্মনির্ভরশীল করার জন্য এই ফ্যামিলি কার্ড খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। কারণ তিনি উপলব্ধি করেছেন অর্ধেক জনসংখ্যা নারী, অর্ধেক পুরুষ। এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে দেশ কিংবা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য এবং সুরক্ষা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আরো অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের কোন নারী যেন বেকার না থাকে, তার জন্য প্রত্যেকটি নারীকে আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে আমাদের পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রাম পর্যায়ে নারী যারা তাদের কোনো কর্মসংস্থান নাই, তাদেরকে আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে 80% নারীরা স্বাস্থ্যকর্মী হিসেবে সারা বাংলাদেশে কাজ করবে। এভাবে করে একজনের হাত ধরে 10 জনের হাত ধরে আমরা সারা বাংলাদেশে নারী সমাজ স্বাবলম্বী যদি হতে পারি, তাহলে আমরা আমাদের পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি আছেন, পুরুষ সদস্য আছেন, আমরা তাদেরকেও সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন খাল খনন কর্মসূচি শুরু হয়েছে না? এই কেরানীগঞ্জে ইতিমধ্যে 4টা খাল খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে।